ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আগামী রবিবার অর্থাৎ 5ই মে তোমাদের নিট 2024 এর পরীক্ষা হতে চলেছে। তোমরা ইতিমধ্যেই ওয়েবসাইটে গিয়ে নিজেদের অ্যাডমিট কার্ড নিশ্চয়ই ডাউনলোড করে ফেলেছো। যারা প্রথম দিকে ডাউনলোড করেছিলে তাদের জন্য আরেকটা ইনফরমেশন যে নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আবার উইন্ডোজটা খুলে দিয়েছে। তোমরা সেখানে গিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, প্রথম যে অ্যাডমিট কার্ডটি তোমরা ডাউনলোড করেছিলে সেই সমস্যাটা মিটিয়ে নিতে পারো। দ্বিতীয়বার তোমরা গিয়ে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছিল যাদের ফটোগুলো ক্লিয়ার হয়নি, সিগনেচার ক্লিয়ার আসেনি, এমনকি সেকেন্ড পেজে তোমাদের যে পোস্ট কার্ড সাইজ ফটোটা যেখানে লাগানোর কথা সেই জায়গাটা যথেষ্ট পরিমাণে ছিল না, অর্থাৎ সেই স্পেসটাও সমস্যা ছিল। সেগুলো তোমরা নতুন করে যে উইন্ডোটা খুলেছে সেখান থেকে তোমরা জেনে নাও। সেই সঙ্গে আমরা এই ভিডিওতে জানাবো তোমরা যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে সেই অ্যাডমিট কার্ডটি ঠিকঠাক রয়েছে কিনা একটু দেখে নাও। সেলফ ডিক্লারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবে বা কতটুকু ফিল আপ করবে, কতটুকু বাড়িতে ফিল আপ করবে, এক্সাম হলে গিয়ে কতটুকু ফিল আপ করবে, সবটা জানিয়ে দেবো এই ভিডিওতে। সেই সঙ্গে জানিয়ে রাখি যে আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। তো দেখে নিই অ্যাডমিট কার্ডটা কেমন বা কোথায় কোথায় কি কি থাকছে, কোন কোন ইনফরমেশনগুলো থাকছে, কত পেজের অ্যাডমিট কার্ড, সবটা দেখে নিই। চলো অ্যাডমিট কার্ডের একেবারে এটা থার্ড পেজ দেখতে পাচ্ছ। প্রথম দেখো ফার্স্ট পেজে তোমরা চলো, দেখো ফার্স্ট পেজ। দেখো তোমাদের যে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ডে দেখো এইখানে রয়েছে দেখো রোল নাম্বার, আর এখানে রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে তোমার নাম রয়েছে, নামটা দেখে নাও সব ঠিকঠাক রয়েছে কিনা। তারপরে দেখো এখানে ফাদার্স নেম রয়েছে, এখানে ডেট অফ বার্থ রয়েছে, আর এইখানটাতে রয়েছে ফটো। নিশ্চয়ই ফটোটি যদি ক্লিয়ার না থাকে তাহলে বললাম তার পদ্ধতি রয়েছে। এখন নতুন করে আরেকবার তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও। তারপরে দেখো একটু নিচের দিকে গেলেই দেখতে পাবে এইখানটা দেখো টেস্ট ডিটেলস রয়েছে এই জায়গাটাতে। এখানে দেখে নাও তোমার কোশ্চেন পেপারের মিডিয়াম ঠিকঠাক রয়েছে কিনা, বেঙ্গলি রয়েছে। এই ক্যান্ডিডেটের যে মিডিয়ামটা সেটা বেঙ্গলি রেখেছে। যদি তোমরা অন্য কিছু রেখে থাকো তাহলে সেটাও দেখে নাও, আর যদি বেঙ্গলি লিখে থাকো অ্যাপ্লিকেশনের সময় ফর্ম ফিল আপের সময় তাহলে ঠিকঠাক আছে কিনা দেখে নাও। ডেট অফ এক্সামিনেশন দেখো সানডে 5/5/2000, দেখো 5/5/2024। রিপোর্টিং টাইম খুব ভাইটাল টাইম, দেখো 11টার সময় তোমাদের রিপোর্টিং করতে বলেছে বা এন্ট্রি টাইম অ্যাট সেন্টার। গেট ক্লোজিং হয়ে যাচ্ছে, গেট বন্ধ হয়ে যাবে 1:30টার সময় 1:30। তারপরে টাইম অফ টেস্ট 2টো থেকে শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা, 2টো থেকে চলবে 5:20, 3 ঘন্টা 20 মিনিট। টেস্ট সেন্টার রয়েছে, টেস্ট সেন্টারের নাম রয়েছে, ভালো করে দেখে নেবে, আর তার অ্যাড্রেসটা রয়েছে, ভালো করে দেখে নাও তোমার পরীক্ষার সেন্টারটি কোথায় রয়েছে। এরপরেই দেখো রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্ম। সেলফ ডিক্লারেশন আন্ডারটেকিংয়ে দেখো রয়েছে আই বলে, এইখানে দেখো তোমার নামটা দিয়ে দেবে। এখানে যদি তোমার নাম লিখে রেখে দেবে, এখানে ক্যাপিটাল লেটার লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তারপর দেখো রয়েছে দেখো রেসিডেন্ট অফ, অর্থাৎ তোমার এখানকার অ্যাড্রেসটা দিয়ে দেবে, এই জায়গায় তোমার অ্যাড্রেস দিয়ে দেবে। তুমি পারলে পোস্ট অফিসটা দিয়ে দিতে পারো বা পুলিশ স্টেশনের নামও দিতে পারো, একেবারে ডিটেলস ভিলেজ পোস্ট সব কিছু দেওয়ার দরকারও নেই। তারপরে বলছে দেখো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। তারপরে এবার দেখে নাও ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনটা রয়েছে কোথায়, ক্যান্ডিডেটের জন্য বা তোমার জন্য পেজ নাম্বার 3-তে। অর্থাৎ পেজ নাম্বার 3-তে গেলেই তোমরা চলে যাচ্ছ। এটা কিন্তু 1 নম্বর পেজ চলছে। 1 নম্বর পেজে দেখো এইখানে রয়েছে ক্যান্ডিডেটস ফটো, অর্থাৎ এই জায়গাটা তোমরা এইখানে তোমরা নিজেদের ফটোটাকে সুন্দর করে লাগিয়ে দাও, অর্থাৎ বাড়িতে বসে এই ফটোটাকে তোমরা পেস্ট করে নেবে। তারপরে দেখো ক্যান্ডিডেটস লেফট হ্যান্ড থাম, অর্থাৎ এইখানটায় একটা থাম বা বুড়ো আঙ্গুল, বাম হাতের বুড়ো আঙ্গুল, ভালো করে খেয়াল করে দেখো বাম হাতের বুড়ো আঙ্গুল কিন্তু ডান হাতের নয়। বাম হাতের বুড়ো আঙ্গুলের এখানে থাম্ব ইমপ্রেশনটা দিয়ে দেবে। এটা অলরেডি তুমি বাড়িতে এই দুটো করে ফেলবে।
আর একটা দেখো রয়েছে ক্যান্ডিডেট সিগনেচার, অর্থাৎ এইখানটাতে তোমার ক্যান্ডিডেট সিগনেচার, তোমার সিগনেচার করতে হবে, কিন্তু এই সিগনেচারটা তুমি এখন করবে না। এটা তোমাকে পরীক্ষার হলে বা সেন্টারে প্রবেশ করার পর সেখানকার যিনি যে সমস্ত কর্তা ব্যক্তিরা থাকেন তাদের সামনে তোমার কিন্তু এই সিগনেচারটা করতে হবে। তাই এইটা কিন্তু এখন তোমরা করবে না। এরপরে দেখো চলে এসো সেকেন্ড পেজেই দেখো রয়েছে 4 ইঞ্চি আর 6 ইঞ্চির একটা পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ এখানে পেস্ট করতে বলেছে। একেবারে হুবহু যে ছবিটা তোমরা এখানে রেখেছো, অর্থাৎ তুমি ফর্ম ফিল আপের সময় যে ছবিটা তোমরা দিয়েছিলে সেই ছবি এখানেও লাগাবে, যে ছবিটা অর্থাৎ এই জায়গাটাতে তোমরা যে লাগিয়েছো যে ছবিটা একই ছবি, এবং তারপরে তোমরা যেটা এই 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি অর্থাৎ পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ, এটাও সেই একই ফটো, কিন্তু এটা পোস্ট কার্ড সাইজের ফটো এখানে পেস্ট করতে হবে। তারপরেই দেখো এই পোস্ট কার্ড সাইজের ফটোগ্রাফ যেখানটায় তোমরা লাগাচ্ছ, তারপরে দেখো এখানে লাস্ট লাইনটা যদি পড়লে বুঝতে পারবে যে এখানে একদিকে তোমার সই হবে আর একদিকে ইনভিজিলেটরের সই হবে, অর্থাৎ দুদিকে সই হবে। সেটা তোমরা ওখানে ঢোকার পরে অর্থাৎ সেন্টারে ঢোকার পরে তোমরা সেটা ওখানে গিয়ে সইটা করবে। এরপরে যেটা রয়েছে দেখো ইনস্ট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেট, এখানটায় খুব মার্কিং করে নাও, ভালো করে এই জায়গাটা পড়ে ফেলো। দেখো 4 ইঞ্চি বাই 6 ইঞ্চির একটা পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ তোমাদেরকে দিতে হবে, লাগাতে হবে। তারপরে বলছে যে ইনভিজিলেটর যিনি থাকবেন তিনি ফটোগ্রাফ এবং সিগনেচার সব কিছু দেখে তিনি কনফার্ম করবেন যে ক্যান্ডিডেট তুমি হচ্ছে আসল ক্যান্ডিডেট। সাইন অ্যাক্রস দ্য ফটোগ্রাফ অফ দ্য লেফট সাইড, অর্থাৎ ছবির লেফট সাইডের দিকে ক্যান্ডিডেট সই করবে, আর ইনভিজিলেটর যিনি থাকবেন তিনি সই করবেন রাইট সাইড। দেখো রাইট সাইড এবং লেফট সাইডটা কোথায়, এই যে বললাম এই পোস্ট কার্ড যে ছবিটা রয়েছে এই ছবির বাম দিকে লেফট সাইডে তুমি করবে, আর রাইট সাইডে করবে ইনভিজিলেটর। এরপরে বলছে দেখো ইট ইজ ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেট ব্রিং দ্য পেজ অফ অ্যাডমিট কার্ড উইথ এ পেস্টেড ফটোগ্রাফ, অর্থাৎ প্রথম যে ছবিটা ফটোগ্রাফ এবং এই যে পোস্ট কার্ডের যে ছবিটা দেখলে তোমরা, এই দুটো পেস্ট করে আনতে হবে। আর if he or she does not bring this, then he or she will not be allowed to sit in the examination and this shall lead to his or her disqualification। অর্থাৎ এই ছবিগুলো তুমি যদি অর্থাৎ এখানে যে পোস্ট কার্ড ছবিটি রয়েছে কিংবা এই যে উপরে ছবিটি রয়েছে দেখতে পাচ্ছ, এই ছবিগুলো তুমি যদি পেস্ট করে না নিয়ে যাও তাহলে তুমি সেখান থেকে কিন্তু তোমাকে পরীক্ষা হল থেকে কিন্তু বাড়ি ফিরিয়ে দিতেও পারে। এরপরে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে একেবারে লাস্ট পেজে, এই লাস্ট পেজের ইনস্ট্রাকশনগুলো ভালো করে একটু দেখে নেবে। তো আমি সংক্ষেপে কয়েকটা বলে দিচ্ছি। দেখো তোমাদের এই পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ তো লাগাতেই হচ্ছে, কিন্তু ওখানে তোমাদের পেজ 1-এ তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে পেজ 1 এবং 2 এই দুটোতে তোমাদের ফটোগ্রাফ লাগিয়ে এবং সেলফ ডিক্লারেশন যে ফর্মগুলো রয়েছে সেইগুলো তোমাদের কমপ্লিট করে ফেলতে হবে। আর পেজ নাম্বার 3-তে রয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অফ দ্য ক্যান্ডিডেট, এটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয় কিন্তু আমি বলবো যে তোমরা এটাকেও প্রিন্ট করে নিয়ে যাবে। আর কালার প্রিন্ট করবে, অবশ্যই অ্যাডমিট কার্ডটাকে কালার প্রিন্ট করার চেষ্টা করবে, কারণ কালার প্রিন্টটা হলে লেখাগুলো খুব স্পষ্ট হয়, সেই কারণের জন্য কালার প্রিন্টটা করার চেষ্টা করবে। তারপরে দেখো এখানে দিয়েছে তোমরা হলের মধ্যে কি কি নিয়ে যেতে পারবে। ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল নিয়ে যেতে পারবে, অ্যাডিশনাল ফটোগ্রাফ 1 কপি নিয়ে যেতে বলেছে, তোমরা সম্ভব হলে 2 কপির সঙ্গে রাখবে, কোনো কারণে সমস্যা হলে তোমরা সেটাকে ইউজ করতে পারবে, কারণ অ্যাটেন্ডেন্স শিটে তোমাদের একটা কপি ওখানে পেস্ট করতে হবে এবং সই করতে হবে। অ্যাডমিট কার্ড তোমাদের সঙ্গে 2 করে কপি অন্তত রেডি করবে, 1 কপি ওখানে জমা নিয়ে নেবে, বাকি 1 কপি সঙ্গে রেখো। আর যদি পিডব্লিউডি সার্টিফিকেট কারোর থেকে থাকে তাহলে অবশ্যই সেটাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আর আধার কার্ড বা আধার কার্ড, রেশন কার্ড অথবা তোমাদের ক্লাস 12-এর যে অ্যাডমিট কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, এগুলো যে কোনো একটা ফটো আইডেন্টিফিকেশনের জন্য তোমাদের অরিজিনাল কপিটা কিন্তু নিয়ে যেতে হবে, এটা কখনো ভুলবে না। আর বললাম পিডব্লিউডি যদি ক্যাটাগরির হও তাহলে অবশ্যই তুমি সার্টিফিকেটটাকে সঙ্গে নিয়ে যেতে হবে, অরিজিনাল সার্টিফিকেটকে নিয়ে যেতে হবে, অর্থাৎ সেখানে ভ্যালিড আইডি প্রুফ করতে হবে তোমাকে। আর পিডব্লিউডি হলে
পিডব্লিউডি সার্টিফিকেটটাও তোমাকে সঙ্গে নিয়ে যেতে হচ্ছে। আর এই ছিল ডিট 2024 এর অ্যাডমিট কার্ড সংক্রান্ত ডিটেলস। আশা করি তোমাদের উপকারে আসবে। উপকারে যদি আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।